হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে ছোট্ট কুকিং ভিডিও শেয়ার করতে। আজকে কিন্তু আমার রেসিপিতে রয়েছে ঘরোয়া রাজমা পোলাও। এটা আমি নিজের মতো করেই চেষ্টা করেছি, তোমরাও কিন্তু ঘরে এরকম করে বানাতে পারো। আমার কমেন্টস বক্সে কিন্তু বানিয়ে অবশ্যই জানিও। এতে কিন্তু যেটা লাগছে 4 কাপস হচ্ছে চাল, যেটাকে আমি ধুয়ে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি বিরিয়ানি মশলা, গুঁড়ো গরম মশলা, আর হয়েছে 2টো অনিয়ন এবং 2টো টমেটো এবং একটা কাঁচা লঙ্কা আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর রাজমাটা দেখতেই পাচ্ছ আমি জল ঝরিয়ে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর এতে লাগছে একটু লবঙ্গ, ধনে, এটা পেঁয়াজ কুচি। আর প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটা আমি এখানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ফ্রাই করে নেব। আগে থেকে কোনো রকম কোনো নুন, জল কিছুই কিন্তু অ্যাড করব না। ভালো করে পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। যখন একটু পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যাবে তখন কিন্তু এতে আমরা অ্যাড করব হচ্ছে রাজমাটা কিন্তু তোমরা আগের দিন ভিজিয়ে রাখবে। দেখো এতে আমি 2 কাপস ছোটো কাপেরই আমি রাজমা নিয়েছি, যেহেতু কোয়ান্টিটি আমি বলে রেখেছি যে আমাদের 2-3 জনের জন্যই আমরা করছি। এরপরে রাজমাটাকে কিন্তু ভালো করে মিক্সিং করে নেব। প্রথমেই কিন্তু দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। এরকম আদা রসুন পেস্ট কিন্তু আমি বাড়িতে এনেই রাখি, তো সেটাকে একটু মিক্সিং করে দিলাম এর মধ্যে। আর এতে কিন্তু বেশি মশলা অ্যাড করব না, যেটা ঘরে আমাদের নিত্য নতুন থাকে সেই ধরনেরই মশলা আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হয় না, ওটা কিন্তু কালার আনার জন্য বেশ ভালো। তো আমি এতটা রিচ করব না, যেহেতু এটা আমাদের রাতের খাবার, তো অতটা আমরা রিচ করব না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমি কিন্তু এবারে এটাকে মিক্সিং করে শুনেছি। তো হালকা আঁচেই কিন্তু এটাকে মিক্সিং করবে। যদি একটা বড় আঁচে করে নাও তাহলে কিন্তু এটা নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম ভালো করে। আর এতে এবারে আমি কিন্তু টমেটো আর যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা 2টো টমেটো আর 2টো পেঁয়াজ আমি এখানে নিয়েছি। তোমাদের যদি রাজমা কোয়ান্টিটি এবং চালের কোয়ান্টিটি বেশি থাকে তোমরা কিন্তু এখানে আরও 2টো অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো তোমরা অ্যাড করে নেবে। এরপরে কিন্তু আমি ভালো করে এটা নিয়েছি। আর এটা আমি প্রেশার কুকারে যেহেতু করছি, কারণ আমি আগে থেকে রাজমাটাকে কিন্তু কোনো রকম সেদ্ধ করে রাখিনি, আমি একসাথেই চালের সাথে এটাকে কিন্তু সেদ্ধ করব, যার জন্য আমি কিন্তু বড় প্রেশার কুকারেই করছি। এবারে এতে আমি কিন্তু মিক্স করে দেব সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা বাকিটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। যতক্ষণ না কষিয়ে একটা সুন্দর রাজমার একটা স্মেল বেরোবে ততক্ষণেই কিন্তু কষাবে, কোনো ঢাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের সাথে এরকম নিত্য নতুন ছোট ছোট ভিডিও আমি এভাবে শেয়ার করব। আসলে এখন সময়ের জন্য অত বড় ব্লগ শেয়ার করা যাচ্ছে না। আশা করি আমার চ্যানেলের সমস্ত ব্লগ, সমস্ত শর্টসগুলো তোমাদের খুব ভালোই লাগছে। যারা আমার চ্যানেলটাকে ফলো এখনও করনি, সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শেয়ার করে নিও। দেখো মোটামুটি রাজমাটা কিন্তু আমার কালার চলে এসেছে। এবার কিন্তু আমি মোটামুটি এখানে চাল অ্যাড করার সময় চলে এসেছে। আর তোমরা অবশ্যই মনে রাখবে, চাল যখন অ্যাড করবে, যত কাপের চাল নিয়েছো তত কাপে কিন্তু তার ডাবলে কিন্তু জলটা অ্যাড করবে। আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, কারণ আমি আগে থেকেই গরম মশলা ফোড়ন দিয়েছি, তো খুব একটা দেবো না, বেশি দিলে কিন্তু ওটা তেতো হয়ে যাবে। এরপরে কিন্তু আমার পরবর্তী চালটা অ্যাড করে কিন্তু আমি ভালো করে চালটাকে মিক্সিং করে নেব। এখানে তোমাদের ফ্যামিলি যতজন মেম্বার আছে সেভাবেই কিন্তু চালটা মেপে দিও। তো অবশ্যই এই রেসিপিটা বাড়ির সমস্ত ফ্যামিলিদের সাথে শেয়ার করো এবং কেমন হয়েছে আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিও। এভাবেই কিন্তু আমি চালটাকে অ্যাড করে দিলাম, মিক্সিং করে দিলাম। এবারে কিন্তু আমি জলটা অ্যাড করে কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারটা দিয়ে দেবো। 3 থেকে 4টে হুইসেল দিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার রাজমা পোলাও কিন্তু একদম রেডি। দেখা হবে পরবর্তী কোনো শর্টস ভিডিওতে। টাটা।